মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনে যাই তাক পেটে ভাত নাহি যাক, পরনে যাই তাক পেটে ভাত নাহি যাক, মোবাইল সারা দিন চলে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের জ্বালা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু ভুইল না। কথা বলেন ঠিক কিনা? কয় মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডেকে বলেন, যেখানে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, ওখানে গিয়া তোমরা চুপ থাকবা, নিশ্চুপ থাকবা। কোনো রকমের গন্ডগোল নাই, কোনো রকমের হই হাল্লা নাই। নিশ্চুপ থেকে যদি বসতে পারো, লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা, ও বান্দি, গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে আমার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, এদিক সেদিক কোনো নজর নাই। কে রয়েছো, কোথায় রয়েছো? এখনো জান্নাতের বাগানে আসতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছি ইবাদতের জন্য। আমার ইবাদত বাদ দিয়া কার প্রেমে পড়ে গেলা? কে তোমাকে আত্মহারা করে দিল? ওই মালিক তারে কেমনে করে বাদ দিয়ে চললা? একটু খেয়াল করে দেখো, তুমি কোনো কিছুই ছিলা না। আমি মহব্বত করে তোমাকে উত্তম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরে গোলাম, ওই মালিককে কেমনে করে ভুলে রইলা? আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে সৃষ্টি করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ডেকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আমার গোলামি যারা বাদ দিয়ে চলবে, আমার গোলামি যারা করবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। জাহান্নাম তো সহ্য করতে আমরা পারবো না। এ বিষয়ে বলা হয়েছে, বলে জান্নাত কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করা হয়, ও খোদার মালিক, ও মেরি মাওলা, জান্নাতটা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জবাব দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওরে মুমিনের দল, যেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহ, আমি রব্বে কারীমের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, আমি আল্লাহ এই কহরিয়াত মেজাজ নিয়ে আমি আছি, আমি যেই রহমানুর রহিম দয়ার দিকে রয়েছি, এই দিকে তাকাইয়া যেই বান্দা বান্দিগুলা নফসের গোলামি থেকে বাদ দিয়া আমার ভয় করিয়া নামাজ পড়তে পেরেছে, কোরআন অনুপাতে জীবন চালাইতে পেরেছে, আমি তাদের ঠিকানা করে দিয়েছি জান্নাত। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজের ভিতরের রীতি এবং নীতি রইতেছে, যদি কোনো কিছু বলা হয়, বন্ধুর কাছে যদি ফোনে আলাপ করা হয়, বন্ধু কোথায় রয়েছে, এখনো যদি বলা হয়, বন্ধু আমি তো ফোনে দিয়ে কথা বলতেছি, আমি এখন গাইবান্ধায় রয়েছি, কিন্তু সঠিক বাস্তব হলো সে গাইবান্ধায় নাই, হতে পারে সে আশেপাশের কোনো বাজারে রয়েছে। মিথ্যা কথা হাডি আমাদের এই মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, এই মোবাইল জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য বিভিন্ন কবি ও সাহিত্যিক, বিভিন্ন শিল্পীরাই বলে থাকেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পরনে যাই তাক পেটে ভাত নাহি যাক, পরনে যাই তাক পেটে ভাত নাহি যাক, মোবাইল সারা দিন চলে না, কথা বলেন ঠিক কিনা? মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না, কথা বলেন ঠিক কিনা? ফজরে ঘুম যে সোনার ভাঙে না, মোবাইল আসিল
কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা, প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের জ্বালা, প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে শোনা বন্ধু ভুইল না। কথা বলেন ঠিক কিনা? কয় মোরে শোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বৃদ্ধ বয়স পর্যন্ত মোবাইলে আমরা এখন আসক্ত। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদের আমল আখলাক সব ধুয়ে মুছে সাফ করে দিল। এই মোবাইল আমাদের এমনটাই আসক্ত করে নিয়েছে, আমাদের ভালাই তো নেই, বরং ভালাইয়ের বিপরীতে আমাদের অমঙ্গলই বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজি, গভীর মনোযোগ দেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 থেকে 8 বছরের বালক হবে, এত বড় মেধার অধিকারী কেমনে হলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার খলিফাতুল মুসলিমিন, 3 জন ইহুদি ব্যক্তি আসলেন, এসে ডেকে বলেন, ও গো খলিফাতুল মুসলিমিন, আমরা 3 জন ইহুদি ব্যক্তি এখানে রয়েছি, আপনি যদি সঠিকভাবে আমাদের 3টা প্রশ্ন করব, কোশ্চেন করব, এই 3টা প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারেন